নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো পোষণ টেকার আবারও নতুন ভার্সন আপডেট দিয়ে দিয়েছে। তার জন্য সবার প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করব এবং এখান থেকে পোষণ টেকার সার্চ করে দেখে নেব আপডেটটি আমাদের ফোনে এসেছে কিনা। দেখুন আপডেটটি চলে এসেছে। সবার প্রথমে আমি আপডেটটি দিয়ে দেব। আপডেট দেওয়া হয়ে গেলে ওপেন করে দেখে নেব যে কটি আপডেট এসেছে এবং ভার্সনটি বা কত এসেছে। তাহলে চলুন সবার প্রথমে এখানে আমরা ওপেন করে নিই এবং দেখে নিই কটি আপডেট এই ভার্সনে আমাদের জন্য এসেছে। হোয়াট ইজ নিউ অপশনটিতে ক্লিক করলে এখান থেকে দেখব যে দুটি আপডেট আমাদের কাছে এসেছে এই নতুন ভার্সনে। তাহলে এখন এই আপডেট দুটি সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নিই। এখানে দেখুন এক নাম্বার যে আপডেটটি আছে, ইউজার ক্যান নাও এডিট এ চাইল্ড নেম, রেসিডেন্ট টাইপ অ্যান্ড দিব্যাং স্ট্যাটাস। এখানে ব্যবহারকারীরা কোনো শিশুর নাম, বসবাসের ধরন, রেসিডেন্ট টাইপ এবং দিব্যাঙ্গ বা বিশেষ সক্ষমতা বা প্রতিবন্ধকতা সংক্রান্ত অবস্থার তথ্য পরিবর্তন করতে পারবেন। আগে এই তথ্যগুলো একবার দেওয়ার পর আর পরিবর্তন করা যাচ্ছিল না। এখন এই নতুন আপডেট অনুযায়ী যদি শিশুর নামের বানান ভুল হয় বা অনেক সময় আমরা নতুন শিশু জন্মানোর পর বয় বা গার্ল বলে লিখে রাখি, সেগুলো কিন্তু কারেকশন করা যাচ্ছিল না, কিন্তু এই ভার্সনে এইগুলি কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। শিশুর নামটি আপনারা কারেকশন করতে পারবেন। এছাড়া আর কি কারেকশন করতে পারবেন না, শিশু স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করে সেটি যদি আপনারা বদলাতে চান সেটিও বদলাতে পারবেন, কিংবা শিশুর যে দিব্যাং স্ট্যাটাস বা প্রতিবন্ধকতার ধরন সেটি কিন্তু এখন আপনারা এডিট করে কারেকশন করতে পারবেন এই নতুন ভার্সনে। দ্বিতীয় আপডেটটি কি এসেছে দেখুন, দ্বিতীয় আপডেটটি এসেছে লোকেশন রিকোয়ারমেন্ট ফর APAARID ক্রিয়েশন ইজ ডিসেবল। সবার প্রথমে জেনে নিই APAARID কি। অ্যাপার আইডি যাকে বলা হচ্ছে সেটির ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এটি তৈরি করতে গেলে ব্যবহারকারীরা আগে বর্তমান অবস্থান বা লোকেশন দেওয়াটা বাধ্যতামূলক ছিল। এখন সেই বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি যেখান থেকেই খুশি লগ ইন করুন না কেন, লোকেশন অন বা শেয়ার না করলেও আপনি কিন্তু শিশুর অ্যাপার আইডি তৈরি করতে পারবেন। এরপরে আমরা দেখে নেব যে আমাদের ভার্সনটি কত এসেছে। তাহলে চলুন প্রথমে দেখে নিই ভার্সনটি কত এসেছে। এখানে দেখুন ভার্সনটি এসেছে 24.9.4 ভার্সন। এতদিন আমরা কাজ করছিলাম 24.9.3 ভার্সন, আজ আবার চলে এসেছে 24.9.4 ভার্সন। তাহলে এবার চলুন ব্যাকে যাই এবং ব্যাকে গিয়ে এই আপডেট দুটি সম্পর্কে একটু জেনে নিস বিস্তারিতভাবে। তার জন্য আমি আমার পোষণ অ্যাপ ওপেন করব। পোষণ অ্যাপ ওপেন হলে এখান থেকে আমরা যে 0 থেকে 6 মাস বয়সী শিশুর নামগুলি বয় বা গার্ল বলে লিখে রাখতাম, বা অনেক সময় আমরা নাম ভুল লিখে ফেলতাম, কিন্তু সেই আপডেট যে আমাদের প্রোফাইল ছিল সেই প্রোফাইলটি সরিয়ে নেওয়ার পর থেকে পোষণ টেকারে আমরা কিন্তু এগুলি কারেকশন করতে পারছিলাম না। এই ভার্সনে আমরা কিভাবে শিশুর নাম পরিবর্তন করব বা জন্মের পর শিশুর নামকরণ হলে সেই নামটি আমরা কিভাবে আমাদের পোষণ অ্যাপে এন্ট্রি করব, চলুন সেটি দেখে নিই। এখানে দেখুন 0 থেকে 6 মাস বয়সী শিশুর ঘরটি আমি ওপেন করলাম। এখান থেকে একটি শিশুর নাম আমি কারেকশন করেছিলাম বা যেটা বলছে লোকাল ল্যাঙ্গুয়েজের নামটি লিখে রেখেছিলাম। দেখুন এখানে অর্ণকুণ্ডু সেই নামটি শো করছে, কিন্তু শিশুটি যখন আমার জন্মগ্রহণ করেছিল তাকে আমি নিউ বয় বলে রেজিস্ট্রি করে রেখেছিলাম। আমি দেখিয়ে দেবো আপনাদেরকে সেই নিউ বয়। দেখুন এখানে নিউ বয় রেজিস্ট্রেশন নামটি কিন্তু হয়ে আছে, এটি কিন্তু কারেকশন করতে পারেনি, কিন্তু এই যে নতুন ভার্সন আপডেট দিয়েছে এই ভার্সনে কিন্তু আমি এটি কারেকশন করে নিতে পারবো। আর কি, লোকাল ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, রেসিডেন্ট টাইপ চেঞ্জ করতে পারবো, এবং আরও একটি জিনিস এখানে দেখুন দিব্যাঙ্গতা ইনফরমেশন, এই অপশনটি আমরা কারেকশন করতে পারবো আমাদের পোষণ অ্যাপ থেকে। তাহলে এক এক করে দেখে নিই। এখানে দেখুন দিব্যাঙ্গতা
যেটা আমরা কারেকশন করব দিব্যাঙ্গন, সেটি এই যে এডিট অপশনটিতে ক্লিক করলে ইয়েস অথবা নো করলে আমাদের কিন্তু কারেকশন হয়ে যাবে। এরপর নিউ বয় লেখা আছে, শিশুর নামটি আমরা কারেকশন করব। এখন শিশুর নামকরণ হয়ে গেছে, তাহলে শিশুর নামটি দেখুন ওই পেন্সিল আইকনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ওটি নিউ বয় হয়ে আছে, সেটিকে আমি লিখবো অর্ণকুণ্ডু। অর্ণকুণ্ডু লিখে এখানে আমি সাবমিট অপশানে ক্লিক করব এবং ডান করে দেব। এখনো হয়নি, একবার ব্যাকে যাব। ব্যাকে এসে আবারও আমরা শিশুর নামটি এখান থেকে ওপেন করব এবং দেখে নেব আমার যে নিউ বয় লেখা ছিল কেয়ার প্রোফাইলে, সেই নিউ বয়টি কারেকশন করে অর্ণকুণ্ডু হলো কিনা। এখানে দেখুন নামটি কিন্তু খুব সহজেই কারেকশন হয়ে আমার অর্ণকুণ্ডু নামটি চলে এসেছে। এরপরে আছে দেখুন নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজে অর্ণকুণ্ডু লেখা আছে, এটিকে যদি আমি বাংলায় লিখতে চাই তাহলে দেখুন পাশের পেন্সিল যে আইকনটি আছে বা এডিট অপশনটি আছে এটিতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে শিশুর নামটি বাংলায় লিখতে পারবেন। আপনারা যে ভাষায় কথা বলেন, আপনারা যদি চান সেই ভাষায় আপনারা শিশুর নামটি এখানে লিখবেন, আপনারা কিন্তু লিখতে পারেন। আমি লোকাল ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা ভাষায় কথা বলি তাই এখানে আমি অর্ণকুণ্ডু বাংলাতেই নামটি লিখব এবং লিখে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিলে প্রথমে আমি যখন নামটি আপনাদেরকে দেখালাম তখন কিন্তু ইংরেজিতে লেখা ছিল, এখন দেখে নেব সেই নামটি আমার বাংলাতে হলো কিনা। আমি ব্যাকে এলাম, ব্যাকে আসার পর দেখুন নামটি কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল এবং অর্ণকুণ্ডু লেখা হয়ে গেল। এরপর আছে দেখুন রেসিডেন্ট টাইপ পার্মানেন্ট। শিশুটি আমার পার্মানেন্ট, তাই আমি পার্মানেন্ট করে রেখেছি। আপনারা যদি কোনো কারণবশত এটি ভুল করে থাকেন তাহলে এডিট অপশন থেকে এখানে আপনারা রেসিডেন্ট টাইপটি কারেকশন করে নিতে পারবেন, টেম্পোরারি অথবা পার্মানেন্ট। যেহেতু শিশুটি আমার পার্মানেন্ট করা আছে সেই জন্য এটি আমার কারেকশন করার প্রয়োজন নেই, আমি পার্মানেন্টই থাকতে দিলাম। এরপরে ব্যাকে যাব এবং ব্যাকে এসে যে দ্বিতীয় আপডেটটি এসেছে সেটি সম্পর্কে একটি জেনে নেব। অ্যাপার আইডি আমরা সাধারণত তৈরি করে থাকি 3 থেকে 6 বছর বয়সী শিশুদের। 3 থেকে 6 বছর বয়সী শিশুদের শুধু অ্যাপার আইডি হবে না, তার জন্য শিশুর কিন্তু নিজস্ব আধার কার্ডও থাকতে হবে। এখানে দেখুন আমি একটি শিশুর নাম ওপেন করলাম, শিশুটি মায়ের আধার দিয়ে ভেরিফাই হয়ে আছে। তাহলে এই শিশুর কি আমরা অ্যাপার আইডি তৈরি করতে পারবো? চলুন দেখে নিই। ব্যাকে যাই এবং ব্যাকে গিয়ে দেখে নেব যে শিশুটির অ্যাপার আইডির যে অপশনটি আছে সেটি আমার পোষণ অ্যাপে অ্যানেবলড হয়েছে কিনা। তার জন্য 3 ডটে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে ক্রিয়েট রিট্রিভ অ্যাপার আইডি হাইড হয়ে আছে। সুতরাং শিশুর যদি নিজস্ব আধার দিয়ে ভেরিফাই থাকে তবে আমরা কিন্তু অ্যাপার আইডি করতে পারবো, তাছাড়া কিন্তু আমরা অ্যাপার আইডি করতে পারবো না। এখানে দেখুন আরও একটি শিশুর নাম আমি ওপেন করলাম, শিশুটি নিজস্ব আধার দিয়ে ভেরিফাই হয়ে আছে। এরপর আমি ব্যাকে যাব এবং ব্যাকে গিয়ে 3 ডটে ক্লিক করব। শিশুটির নামের পাশে রিয়ান্স চক্রবর্তী নামটির পাশে আমি 3 ডটে ক্লিক করব। দেখুন ক্লিক করলে এখানে কিন্তু ক্রিয়েট রিট্রিভ অ্যাপার আইডি, এখান থেকে আমরা শিশুর অ্যাপার আইডি কিন্তু খুব সহজেই করে নিতে পারবো এবং তার জন্য আমাকে আমার লোকেশন অন করতে হবে না। যা যা প্রয়োজনীয় তথ্য এখানে আমাকে দিয়ে আমি শিশুর অ্যাপার আইডি তৈরি করতে পারবো। শিশুর অ্যাপার আইডি আপনারা কিভাবে তৈরি করবেন তার ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসব। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।